3 স্টার দিয়ে রাখতেছি। সো আমার সাথে সাথে তোমরাও করো, জাস্ট একবার করো, তাহলে তুমি পরীক্ষা হলে যায় এই রিলেটেড এবং এইটাও যদি আসে ধামধাম করে সলভ করে দিয়ে আসতে পারবা। সো লেটস বিগিন। এই প্রবলেমটার মেইন থিম হচ্ছে ক্যালকুলেশন করতে পারা। এটা তোমরা নিজেরা একটু পোজ করে করো ভিডিওটা, আমি শিওর তোমরা হ্যান্ড ক্যালকুলেশন পারবা না। প্রায় 100 জনের মধ্যে 99 জন হচ্ছে তোমরা পারবা না। এটা টেস্ট করে দেখো। চলো আমি তোমাদেরকে চমৎকারভাবে ক্যালকুলেশনটা শেখাই দিই। কে বলছে যে বৃহস্পতি গ্রহের ভর দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে। তো বৃহস্পতি পৃষ্ঠে মুক্তিবেগ কত, ভিই এর মান বাইর করতে বলতেছে, তাই না? তাহলে ভিই কিভাবে বাইর করে? ভিই এর মান বাইর করে হচ্ছে 2gm ডিভাইডেড বাই r, পুরোটার উপর হচ্ছে √। তো পুরো জিনিসটার উপরে জাস্ট আমরা মানটা বসাই দিই। মানটা যদি বসাই তাহলে 2 ইন্টু জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11। এটা মুখস্থ মান, সবারই মুখস্থ থাকার কথা। আর এম দেওয়া আছে কত? এম দেওয়া আছে হচ্ছে 1.9 ইন্টু 10⁻7, আর নিচে হচ্ছে তার ব্যাসার্ধ কত? 7 ইন্টু 10⁻7। ঠিক আছে, পুরো জিনিসটার উপর রুট আছে। তাহলে এই প্রবলেমটা কীভাবে সলভ করবো? দেখে অনেকে দৌড় দিবা, দৌড় দেওয়ার কোনো দরকার নাই। দেখো আমি যেভাবে সব থেকে ইজি মনে হয় আমার কাছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। 10 ভিত্তিক যেগুলো আছে সূচক আকারে, ওগুলো একটু আলাদা করে ফেলো। যেমন এখানে কি আছে? উপরে আছে 10⁻11, তাহলে আর আছে 10⁻ কত? 7। এটা 10⁻7 না 27 ছিল? 27। তাহলে এখানে হচ্ছে 10⁻27, আর নিচে হচ্ছে 10⁻ কত? 7। এটা আলাদা করে ফেললাম। এবার জাস্ট যেগুলা নর্মালি আছে এগুলোকে আলাদা করি। কত আছে? 2 ইন্টু এদিকে আছে 1.9 ইন্টু 6.67, আর নিচে হচ্ছে কত? জাস্ট 7। তাহলে পুরোটার উপরে কি আছে? পুরোটার উপরে আছে আমাদের রুট। তাহলে রুট নিয়ে তো প্যারা নাই। এখন একটু খেয়াল করো, এই যে এই মানগুলো আছে না, এই মানগুলোকে কি করা যায়? নিচে 10⁻7 আছে, তাহলে এটা উপরে নিয়ে আসলে কি হবে? জাস্ট মাইনাস হয়ে যাবে, সূচক মাইনাস হয়। তাহলে 27 আছে, এখান থেকে 7 গেলে থাকবে হচ্ছে 20, আর গুণ থাকলে যোগ হয় সূচক। তাহলে 10⁻-11 10⁻20, তাহলে এখান থেকে কি করা যায়? 11 থেকে 20 থেকে 11 গেলে থাকে হচ্ছে 10⁻9। ঠিক আছে, এখন তর্কের খাতিরে মনে করো এখানে 6.67 আছে, তো এটা কি 7-এর কাছাকাছি না? তাহলে তর্কের খাতিরে এটাকে 7ই ভাবো। তাহলে 7 ভাবলে উপরের এটা আর নিচের 7 এটা কাটা, তাহলে থাকে শুধু কি 2 ইন্টু 1.9। তাহলে 1.9কে মনে মনে 2 ধরে নাও তর্কের খাতিরে। তাহলে এখানে থাকলো অ্যাকচুয়ালি √4 ইন্টু 10⁻ কত? 9। এখন একটু আসো, আমরা কিন্তু 10⁻9কে রুট করলে কত হয় জানি না, কিন্তু 10⁻8কে যদি রুট করি কত হয়? 10⁻4 সবাই জানি, অর্ধেক করে কমে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই 10⁻9 থেকে একটা 10 4কে দিয়ে দিই, তাহলে হয়ে যাবে 40, আর এখানে হবে 10⁻8, তাহলে √40 ইন্টু 10⁻8। তাহলে 10⁻8কে যদি আমরা রুট করি তাহলে 10⁻4 আসবে, আর 40কে রুট করলে কত আসবে? সিম্পল, 5 স্কোয়ারকে লেখা যায় 25, 6 স্কোয়ারকে লেখা যায় 36, 7 স্কোয়ারকে লেখা যায় 49, তাহলে 49 বেশি হয়ে যায়। তাহলে এটাকে রুট স্কোয়ার করলে আলটিমেটলি কত আসে? 6 আসে। তাহলে এই 36টা হচ্ছে 40-এর কাছাকাছি, তার মানে এই মানটা হবে অ্যাকচুয়ালি 6.something ইন্টু 10⁻4। তাহলে এখানে কোনটা আনসার আছে? দেখো এতে দেওয়া আছে, ভেরি সিম্পল। 6 থেকে একটু বেশি আসবে, এটাই তো স্বাভাবিক, আর 10⁻4 হবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। করো, কক্ষপথের ব্যাসার্ধ 1% কমালে শতকরা কত বৃদ্ধি পাবে এর গতি? এটা আগে বলার কারণ হচ্ছে দেখো শতকরা রিলেটেড প্রবলেমগুলা কতটুকু বৃদ্ধি হয়েছে, কতটুকু হ্রাস পাইছে, এই প্রবলেমগুলো তোমরা অনেকেই পারো না এবং হ্যান্ড ক্যালকুলেশনও পারো না। এজন্য এই প্রবলেমটা নিছি, এবং এটাও তোমরা 3 স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষায় আসার মতো প্রবলেম। সো তোমরা খাতা নিয়ে একটু বসো, যাতে সাথে সাথে একটু প্র্যাকটিস হয়ে যায়। এবং এই প্র্যাকটিস যদি তুমি খাতায় করতে পারো একবার আমাদের সাথে, আমি বলবো যে তোমার আর পরীক্ষার আগে একবারও দেখা লাগবে না। তুমি এখান থেকে দেখবা, পরীক্ষা হলে যে ডাইরেক্ট সলভ করে দিয়ে আসবে। খেয়াল করো, পৃথিবীর চতুর্দিকে আর ব্যাসার্ধের কক্ষপথে ভি বেগে একটি উপগ্রহ ঘুরছে। তো কক্ষপথের ব্যাসার্ধ 1% কমালে এর গতি শতকরা কত বৃদ্ধি পাবে? এই প্রবলেমটা একটু ভিজুয়ালাইজ করার জন্য আমি একটু চিত্র আঁকানোর চেষ্টা করি, তাহলে তোমাদের জন্য বেস্ট হয়। চিত্র ছাড়াও করা যায়, বাট তোমাদের জন্য ভালো হয়, এই জন্য চিত্র আঁকাইয়া দিচ্ছি আর কি। তাহলে এই মনে করো মাঝখানে হচ্ছে আমাদের মনে করো যে পৃথিবী, সে ফর এক্সাম্পল আমাদের গ্রহ, আর একে কেন্দ্র করে ঘুরতেছে কি? একটা উপগ্রহ বেগ কি? ভি। তাহলে এই যে কেন্দ্র করে ঘুরতেছে, এটার কিন্তু ব্যাসার্ধ বলতেছে 1% কমাইছে। অর্থাৎ দেখো এখান থেকে যে এখানে যে দূরত্বটুকু, এটা হচ্ছে তার ব্যাসার্ধ, এটাই তো 1% কমাইছে। তাহলে এই যে আমাদের লিনিয়ার যে ভেলোসিটি, এই লিনিয়ার ভেলোসিটি আমরা কীভাবে বাইর করি? আমরা সবাই জানি এটা কি হবে? ভি ইকুয়ালস টু
GM ডিভাইডেড বাই R রুট ওভার। ঠিক আছে, এটাই তো সূত্র। তাহলে এখান থেকে আমাদের বলছে কি যে 1% কমাইছে, তার মানে 1% কমায় যে বেগ হবে এটা ধরলাম ভি ড্যাশ। তাহলে এটা কি করছে, তার ব্যাসার্ধটুকু যদি শুরুটা আর হয় তাহলে আর ড্যাশ হবে 1% কমাইছে মানে কতটুকু থাকতেছে, 99% না? তার মানে এটা প্রথমটার 99% হচ্ছে থাকতেছে, বুঝছো? শুরুতে ছিল আর ব্যাসার্ধ, পরবর্তীতে 1% কমছে মানে থাকতেছে 99% আর এর। তাহলে এখন আমরা কি করব দেখো, এই সূত্রটাতে GM ডিভাইডেড বাই এই যে আরটুকু আছে এটা তো আর ড্যাশ, GMটা তো কনস্ট্যান্ট, তো আর ড্যাশের জায়গায় আমরা বসাইতে পারি 99% ইন্টু আর রুট ওভার, বুঝছো? তাহলে এবার আসা হচ্ছে ক্যালকুলেশনে, কীভাবে ক্যালকুলেশন করে একটু খেয়াল করো, খুবই সিম্পল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে 100 ডিভাইডেড বাই 99 ইন্টু GM বাই আর, এই কথাটাকে লিখতে পারি? কারণ দেখো এই জিনিসটা কি তোমরা সবাই জানো যে 99%কে আমরা কি বলতে পারি, 99%কে বলতে পারি 90/100। ঠিক আছে, তো নিচে যদি 90/100 থাকে তাহলে এটা কি হবে, ধরো 1/99/100, তো এটা কি হয় বলো তো, 100 ডিভাইডেড বাই 99। কারণ আমরা জানি কি যে 1/x/y, নিচেরটা ভাগ আকারে আছে, উপরে আসলে জাস্ট উপরেরটা গুণ আকারে চলে আসবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে, এগুলো হচ্ছে বেসিক তোমাদের। হ্যাঁ, তো এই কাজটা এখানে করছি। তো আমাকে একটু বলো তো 100 আর 99 এটা কি কাছাকাছি মান না? তাহলে কাছাকাছি মান দিয়ে ভাগ করলে কত হয়, ধরো 99 ডিভাইডেড বাই 99, আনসার কত, 1 হয়। তাহলে জিনিসটা তো এরকমই এখানে, তাই না? তো এই পুরাটুকুর মান কত আসবে, 1। তার মানে দেখো এটাকে আমরা বলতে পারি 1% ইন্টু এখানে কি আছে GM বাই আর, এই যে শুরুতে যেটা ছিল এই বি। তাহলে আনসার কি হবে, শুরুর যে বেগ এটার কত পার্সেন্ট শতকরা বৃদ্ধি পাবে হচ্ছে 1%। বুঝতে পারছো, 1% বৃদ্ধি পাবে। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য দেওয়া আছে, যদি 2.25 গুণ বৃদ্ধি করা হয় তবে দোলকটির দোলনকাল কত? তাহলে এই টাইপের প্রবলেম যেগুলোতে বলা হয় যে সামথিং গুণ বাড়ানো হইলো, সামথিং গুণ কমানো হইলো, তাহলে দোলনকাল কি হবে, বৃদ্ধি পাবে কতটুকু, হ্রাস পাবে কতটুকু, এই প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায়। আচ্ছা, তো দেখো সেকেন্ড দোলকের দৈর্ঘ্যের সাথে কি করতেছে, দৈর্ঘ্যের সাথে টাইমের যে সম্পর্ক এটা বলতেছে, তার মানে সেকেন্ড দোলক বলতেছে, তাই না? তাহলে টি এর মান কত, 2 সেকেন্ড, এটা তো বোঝাই যাচ্ছে, তাই না? তো যেহেতু টি এর মান 2 সেকেন্ড আর সম্পর্ক করতেছে এল এর সাথে, তো আমরা সম্পর্ক জানি কি, শুলো টি ইকুয়ালস টু 2π রুট ওভার L/G, এটাই তো ছিল, তাই না? সো এখান থেকে দেখো যেহেতু টি এর সাথে শুধুমাত্র এল এর সম্পর্ক করছে, তার মানে 2π আর জি একটু কি কনস্ট্যান্ট হিসেবে ধরা যায় না? সো এখান থেকে আমরা লিখতে পারি টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। ঠিক আছে, এই জায়গায় কোনো সমস্যা থাকার কথা না তোমাদের। তো যেহেতু বলতেছে সামথিং গুণ বৃদ্ধি করা হয়েছে, তার মানে ধরো প্রথমটা দৈর্ঘ্য ছিল এল, তবে এল ড্যাশ কী হবে, এল ড্যাশ হবে মূলত ওই প্রথমটার 2.25 গুণ বৃদ্ধি করা হয়েছে, তার মানে এল প্লাস 2.25 ইন্টু এল, এটাই হচ্ছে আমাদের এল ড্যাশ। এটুকু কি বুঝছো? বলতেছে বৃদ্ধি করা হয়েছে, তো শুরুতে যদি এল থাকে, বৃদ্ধি করা হয়েছে মানে কি, ওইটার সাথে বাকি যেই 2.25 গুণ ওইটা কিন্তু যোগ হবে। এটা সিম্পল একটা ব্যাপার, এটা অবশ্যই তোমাদের বুঝতে হবে। তো এখন আমাদেরকে জাস্ট তুলনা করলেই আনসার বের হয়ে যাবে, তখন তাদের টি এর মান হবে আসলে টি ড্যাশ। ঠিক আছে, তো আমরা এখান থেকে তুলনা করে যদি বাইর করি তাহলে টি ড্যাশ ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু কী হবে, রুট ওভার এল ড্যাশ ডিভাইডেড বাই এল, সমানুপাতিক সম্পর্ক। সো এল ড্যাশ কী ছিল দেখো তো, এখান থেকে লেখা যায় অ্যাকচুয়ালি 3.25 ইন্টু এল, তাহলে 3.25 ইন্টু এল ডিভাইডেড বাই এল, তাহলে এল কাটা যায়, তাই না? তাহলে আলটিমেটলি এখানে থাকবে এটার উপরে রুট, বুঝছো? আর এইদিকে যদি টি ড্যাশ থাকে তাহলে এটার সাথে টি গুণ হবে, নিচের টিটা ওইদিকে গুণ হয়ে চলে আসবে। তো আমাদের টিটা কী ছিল, সেকেন্ড দোলক, তার মানে 2 দিয়ে গুণ করে দাও। যেহেতু √4 মানে হচ্ছে 2 আর এই মানটা হচ্ছে 4 এর থেকে কম, তার মানে ডেফিনেটলি এটার মান 2 এর থেকে কম আসবে। তাহলে 2 এর থেকে কম একটা সংখ্যার সাথে 2 গুণ করলে ডেফিনেটলি 4 এর থেকে কম আসবে। 4 এর থেকে কম একটাই আনসার আছে, সেটা হলো 3 সেকেন্ড। বুঝতে পারছো, খুবই সিম্পল। ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে 5:7 এ ম্যাট্রিক্স, আর বি ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে 7:5, তাই না? এখন বলতেছে এ বি ম্যাট্রিক্সের ক্রম কোনটা, খুবই চমৎকার একটা প্রবলেম। এটা কিন্তু সলভ করা শিখলে আরও অনেকগুলো প্রবলেম সলভ করা শিখতে পারবা। তো মাথায় রাখবা, মনে করো যে একটা তোমার ম্যাট্রিক্স হচ্ছে এ ক্রস বি, তার মানে তার সারি সংখ্যা কলাম সংখ্যা,
আর একটা ম্যাট্রিক্স মনে করো হচ্ছে তোমার সি ক্রস ডি, সারির সংখ্যা কলাম সংখ্যা। তো এখন এটা কখন তোমার গুণ করার মতো হবে, অর্থাৎ এটাকে আমরা কখন গুণ করতে পারবো, ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে পারবো? ডেফিনেটলি গুণ করার ক্ষেত্রে শর্ত হচ্ছে ভি ইকুয়ালস টু মাস্ট বি সি, ভি ইকুয়ালস টু মাস্ট বি সি। কেন? খেয়াল করো, প্রথম যেই ম্যাট্রিক্স আছে ওই ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এটা তোমার সমান হওয়াই লাগবে। অর্থাৎ সিম্পলি আমি যদি তোমাদেরকে বলি এই দুইটা জিনিস তোমার সেম হওয়া লাগবে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হওয়াই লাগবে। এবং এটা গুণ করার পরে নতুন যে ম্যাট্রিক্স হবে ওই ম্যাট্রিক্সের ক্রম কি হবে? খুবই সিম্পল, ওই ম্যাট্রিক্সের ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, অর্থাৎ এটা যেটা হবে সেটা হলো এ ক্রস ডি। তাহলে নতুন যে আমাদের ম্যাট্রিক্সটা হবে সেটার ক্রম হচ্ছে এ ক্রস ডি। তাহলে সেই অনুসারে আমরা এখানে বলতে পারি আছে কত 5:7, তাই না? আর এখানে হচ্ছে 7:5। তো আমাকে একটু বলো তো এটা কি গুণ করা যাবে? ডেফিনেটলি যাবে, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান। তাহলে তার হচ্ছে গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা হবে এটা কি হবে? 5:5। আমি কি বলতে পারতেছি তোমাদেরকে? ভেরি সিম্পল। এভাবে করে কিন্তু বড় বড় ম্যাট্রিক্স আনসার বের করে ফেলা যায় ম্যাট্রিক্স গুণন না করেও। কারণ অপশনে তুমি দেখবা যেটা আনসার আছে ওইটা কি 5:5 দেওয়া আছে নাকি 2:2 দেওয়া আছে। তোমার আনসার যেহেতু 5:5, তাহলে তোমার প্রবলেম সলভই করা লাগবে না, যেহেতু একটা আনসার দেওয়া আছে 5:5 বুঝছো? আচ্ছা দেখো, পরবর্তী প্রবলেমটা একটু কনসেপচুয়াল, এটা আমি তোমাদেরকে একটু কনসেপ্ট সহ দেখাচ্ছি। খেয়াল করো, 100 কেজি ভরের একটি লিফট 1.8 মিটার পার সেকেন্ড ত্বরণে নিচে নামতেছে। লিফটের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তির ভর দেওয়া আছে, এখন বলতেছে সে কত ভর অনুভব করবে। এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে তোমাকে একটু ভিজুয়ালাইজ করা উচিত। দেখো আমি তোমাদেরকে একটু দেখাই দিই যাতে এই রিলেটেড প্রবলেম সবগুলো আসলে যাতে পারো। আচ্ছা, তো এই হচ্ছে লিফটের ভিতরে মনে করো হচ্ছে ওই ব্যক্তিটা আছে, ওই ব্যক্তিটার ভর হচ্ছে কত 60 কেজি। সো এখন যেটা হচ্ছে, যেহেতু নিচে নামতেছে তাহলে নিচে নামলে তার পুরো ওই ব্যক্তির ওজন নিচের দিকে কাজ করতেছে, আর লিফট হচ্ছে তাকে টানতেছে কোন দিকে? উপরের দিকে হচ্ছে এফ। তাহলে আমরা জানি কি সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। তো এই ক্ষেত্রে নেট যে ফোর্সটা এটা হচ্ছে এই এফ, তাই না? তাহলে নেট ফোর্স এখানে কী হবে? যেহেতু নিচে নামতেছে তাহলে ডাব্লিউ ডেফিনেটলি এফ থেকে বড় হবে, ওজনটা বেশি না হলে তো নিচে নামবে না, তাই না? তাহলে এখান থেকে হবে ডাব্লিউ মাইনাস এফ ইকুয়ালস টু এম এ। সো এফ ইকুয়ালস টু হবে মূলত ডাব্লিউ মাইনাস এম এ। তাহলে এখান থেকে বলা যায় এম জি মাইনাস এম এ। সো এম যদি কমন নিয়ে আসি হবে জি মাইনাস এ। ওকে, সো যেহেতু নিচে নামতেছে, নিচে নামলে মাইনাস হবে, উপরে উঠলে প্লাস হবে। সো সেই অনুসারে আমরা যদি এখানে ইউজ করি তাহলে এফ ইকুয়ালস টু হবে এম ইন্টু জি মাইনাস এ। সো মানগুলো একটু বসাই তো, এম এর মান কত 60 ইন্টু 9.8 মাইনাস 1.8, তাহলে 60 ইন্টু এখানে কত হবে 8, তাহলে আনসার হচ্ছে 480 নিউটন।